বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এবং তাদের যে দাবি ছিল সেই দাবির পর থেকে একের পর এক দাবি নিয়ে যখন সামনে এগিয়েছিলেন সেই থেকেই এক দ্বিতীয়বারের মতন শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী একটি দাবি তুলে এক দফা এক দাবি সেই স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য তারা যখন মিছিল করা শুরু করে এবং সেই বিক্ষোভ মিছিলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন এবং অসংখ্য মানুষ আহত হয়ে কারো চোখ বা কারো পা হারিয়ে ফেলে হসপিটালে এখনো ভর্তি আছেন। আর সেই থেকেই একের পর এক যখন শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যায় দেশ থেকে রক্ষা না পেয়ে তখন থেকেই যখন ছাত্ররা সেই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের অধীনে সেই সরকার গঠনের কাঠামোটা চলে আসে তখন তারা ডাক্তার ইউনূসকে সেই সরকারের দায়িত্ব দেন এবং সেই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা একের পর এক যারা নেতাকর্মী বাংলাদেশে এখনও পালিত আছে এবং পালিয়ে ছিলেন তাদেরকে একের পর এক ধরতেছেন এবং পুলিশের বাহিনী দিয়ে এবং ধরার পর থেকে তাদেরকে একের পর রিমান্ডে যখন দিচ্ছেন সেই রিমান্ড থেকে রিমান্ডের আদালত থেকে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদের ফলে তাদের বিভিন্ন দৃষ্টিকর্ম এবং তারা যে দুর্নীতি করছে সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে কর্মসূচি বাস্তবায়নে 15টি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে যারা হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের মধ্যে কিছু কল রেকর্ড ফাঁস হতে যাচ্ছে। সেই কল রেকর্ড ফাঁসের দাবিতে তারা পূর্ণবার নির্দেশনা আছে এবং সেই কল রেকর্ড ফাঁসের জন্য তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ফাঁস করে দিয়েছেন। সেই কল রেকর্ডটি এখানে ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হবে এবং কিভাবে তারা সেই বৈষম্য ছাত্র আন্দোলনকে এত গণ অবস্থানে মৃত্যুবরণ করতে হয়েছে এবং কিভাবে মারা হয়েছিল এবং কার অর্ডারে সেই পুলিশ এবং পুলিশ বাহিনী যারা আছে ছাত্রলীগ সবাই হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের উপর নির্মমভাবে সেইটির প্রতিফলন এবং সেটির ফুটেজ তথ্য ভিডিও ফুটেজে তুলে ধরব আজকে আমরা সেই কল রেকর্ড ফাঁসের ভিডিওটি এখন আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং দেখতে পাচ্ছেন যে আসাদুল কামাল শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী সাথে হয়ে গেছে সেটি কল রেকর্ড শুনুন এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো কল রেকর্ডটি শুনে মতামত জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল ওরা যেহেতু করবে আমাদেরও একই রকম। ওকে ঠিক আছে। ফ্রম ইওর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সোর্সে এগুলো সব জায়গায় জানান। এই সার চাচ্ছে যে সালটা যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট এখন হয়ে যায় বাড়ি। আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিট আজকে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানাই দিন তাহলে আমরা চার্জশিটটা রেডি করি।